সময়ে দুর্গম কাদামাটি পাহাড়ি পথ, এখন পরিপাটি পিচ ঢালা সড়ক, কিন্তু বদলায়নি জনজীবন, কমেনি দুর্ভোগ। ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের সুফল আটকে আছে একটি ঝিরিতে। সেতু না থাকায় বৃষ্টি হলেই ঝিরির পানি বেড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েন ৩ গ্রামের বাসিন্দারা। এই চিত্র বান্দরবানের থানচি উপজেলার রবার্টপাড়া, মায়ারামপাড়া ও হানারামপাড়া সড়কের। এই সড়ক দিয়ে বর্ষাকালে ঝিরির পানি পার হয়েই বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। যান চলাচল বন্ধ থাকায় আগের মতো মাথায় বোঝাই করেই জমে উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে যেতে হয় স্থানীয়দের। সব মিলিয়ে একটি সেতুর অভাবে পুরনো দুর্ভোগ নেমে আসে এই ৩ গ্রামে। পানি বেড়ে গেলে অনেক ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের একটা খাল রয়েছে যেটা সঙ্গ নদীর সাথে জড়িত, তো বর্ষাকাল হলে আমাদের খুবই কষ্টকর, যাওয়ার জন্য খুবই কষ্ট। বাজারে যাওয়া, মেয়েকে স্কুলে নিয়ে আসা যাওয়া খুবই কষ্ট আর কি। স্থানীয়রা জানান, প্রায় 2 বছর আগে থানচির 3টি গ্রামে প্রবেশের এই সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, কিন্তু এই সড়কের উপর বয়ে যাওয়া কোকখ্যাং ঝিরির ওপর কোনো সেতু নির্মাণ না করায় এর পুরোপুরি সুফল ভোগ করতে পারছেন না স্থানীয়রা। এটা যদি সরকার আমাদেরকে এই ব্রিজটা একটু উন্নত করে দেয়, তাহলে আমাদের এইসব উপকার হবে। বোর্ড পরীক্ষার আমি অভিভাবক হিসেবে দেখলাম, গতবারে আমাদের এসএসসি বোর্ড পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা চলতেছে। এখনও আমরা অনেক স্টুডেন্ট সঠিক মতো বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না পানি বেড়ে যাওয়ার কারণে। এই অসুবিধাগুলো আমরা প্রায় 10-20 বছর ধরে আমরা এই কষ্টগুলো সহ্য করতেছি। তবে চলমান অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত করে ওই ঝিরিতে সেতু নির্মাণের কথা বলছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের থানচি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ। 3টা প্রকল্প আছে, 3টা প্রকল্পে ইনক্লুড করছে, মানে ডিপিপিতে ঢুকাইছি। যেটা প্রথমে আসবে সেটা যেটা কার্যকরী ব্যবস্থা নেবে সেখান থেকে আমরা পিচ ঢালা পরিপাটি 2.25 কিলোমিটার দীর্ঘ এই সড়ক স্থানীয়দের জীবনমান বদলে দেওয়ার কথা থাকলেও একটি ঝিরিতে আটকা পড়েছে সুফল। তাই দ্রুত ওই ঝিরিতে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। বান্দরবানের থানচি থেকে চিংথোয়াই অং মারমার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।